আমাদের ভাই আবার জিজ্ঞাসা করলেন, মিলাদ কি আসলে জায়েজ নেই? জবাব, মিলাদের বিষয়ে আপনি কি বুঝেন, কি জানেন মিলাদ বলতে? আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই। আমাদের দেশে যে মিলাদগুলো হচ্ছে, আমি মিলাদের পক্ষে না। রাইট, আপনাকে পক্ষে আছেন আপনি, এটা আমি বলছি না। আমি বলতে চাচ্ছি যে মিলাদ বলতে কি বুঝেন? আমাদের দেশে মিলাদ বলতে যে উদযাপন করে, নবী বসে নবীর ইয়ে বলতেছে, দুরূদ করতেছে, এবং তারা এমন ভাবে পড়ে মনে হয় যে একটা চেয়ার দিয়ে রাখে যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসবেন, আমরা নবীর দুরূদ কীর্তন করতেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখন আপনি একটু শুনে নিন। আচ্ছা, আপনাকে একটু আমি জিজ্ঞাসা করব, ইসলামে কি নিজের মন গড়া ইবাদত করার সুযোগ আছে? না, আপনারা জবাব দিবেন না, উভয়ের কাছে আমি জানতে চাই। ইসলামে কি নিজের মন গড়া ইবাদত করার সুযোগ আছে? জবাব নাই। তাহলে প্রচলিত যে মিলাদ, এই মিলাদ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন? খোলাফায়ে রাশিদিন করেছিলেন? সাহাবায়ে কেরাম করেছিলেন? ইমাম আবু হানিফা করেছেন? ইমাম মালিক করেছেন? ইমাম শাফিঈ করেছেন? ইমাম আহমদ বিন হাম্বল করেছেন? না। তাহলে ধন্যবাদ, আপনি জবাব দিলেন এই মিলাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবায়ে কেরাম করেননি, এমনকি প্রসিদ্ধ 4 জন ইমামও করেননি। তাহলে এটি কি ইসলামের ইবাদত হতে পারে? এটাও আপনি জবাব দিলেন না, অসম্ভব, মানে এটাও ইসলামের ইবাদত নয়। তাহলে কি এটি করা জায়েজ হবে? অবশ্যই না, অবশ্যই না। আমাদের সমাজে প্রচলিত হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি যেহেতু বললেন, বুঝলেন যে অবশ্যই না, আমরা সেটাই বলি, এটি অবশ্যই জায়েজ নয় এবং এটি একটি বেদাতি কাজ ইবাদতের নাম দিয়ে, যা অবশ্যই গুনাহের কাজ। শুধু গুনাহের কাজ নয়, এই গুনাহের কাজের মধ্য দিয়ে মানুষ শিরকি কাজেও লিপ্ত হয়। কেমনে? ওই যে বললেন, একটা চেয়ার খালি রাখে, বিশ্বাস করে এখানে কে আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এমনকি শুধু বিশ্বাস নয়, ওই মিলাদের মধ্যে কেউ কেউ, সবাই নয়, কেউ কেউ দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন নিবেদন শুরু করে দেয় আল্লাহকে বাদ দিয়ে, যেটি প্রকাশ্য শিরক। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন, যারা আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করে তারা কাফের, একটু বুঝিয়ে দেবেন। যারা আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করে তারা কাফের, একটু বুঝিয়ে দিবেন। আমরা তো কখনো বলিনি যে যারা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করে। প্রশ্নটা কোন দৃষ্টিকোণ থেকে তা জানি না, তবে একটু জবাব দিচ্ছি। যারা আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করে তারা কাফের, একটু বুঝিয়ে দিবেন। জবাব, এই কথা কখনোই সঠিক নয়। অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করতেই হবে, কারণ আল্লাহ হলেন খালিক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মাখলুক। আল্লাহ হলেন মাবুদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আবদ। সুতরাং পার্থক্য হবে কি না? অবশ্যই হবে, পার্থক্য করতেই হবে। কারণ প্রথমে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এরপরে বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানেই তো পার্থক্য রয়েছে কিনা? অবশ্যই, একজনকে আল্লাহ হিসাবে, ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, আরেকজনকে বান্দা হিসাবে, আবদ হিসাবে। সুতরাং পার্থক্য করতেই হবে। যে আল্লাহ এবং রাসূলকে মাঝে পার্থক্য করবে না সে কাফের, সে কাফের। ধন্যবাদ। আসসালাম। আগে আমরা লিখিতগুলি শেষ করি, তারপর আপনাদের মৌখিকগুলি নেব। আমি সহিহ হাদিস অনুসরণ করি, কিন্তু দুই ছেলে হানাফি মাযহাবের নিয়ম অনুসরণ করে, এখানে বাবা হিসেবে আমার কর্তব্য কি? জবাব, আপনি যখন সহিহ হাদিস অনুসরণ করেন নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন এটাই সঠিক। তো আপনি বাবা হিসাবে যখন সঠিকটা মেনে চলছেন, সন্তানদের ভুল অবশ্যই রয়েছে, তারা সহিটা মানছে না, তাই বাবা হিসেবে দায়িত্ব হবে
প্রথম হলো তাদের হেদায়েতের জন্য দোয়া করা, দ্বিতীয় হলো আপনি যেভাবে সহিটাকে বোঝার সুযোগ পেয়েছেন তাদেরকেও সহিটার সেইভাবে বুঝ দিয়ে সহি পথে নিয়ে আসার সাধ্যপক্ষে আপনাকে চেষ্টা করতে হবে। আমরাও দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন এসেছে, মহিলারা কিভাবে দাওয়াতি কাজ করবে? মহিলারা কি বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবে? জবাব, প্রতিটি মানুষই দাওয়াতি কাজ করবে, পুরুষ এবং নারী সবাই। তবে সবারই ক্ষেত্র সমান নয়। পুরুষের ক্ষেত্র হলো বাইরে উন্মুক্ত জায়গায় সবখানে, কিন্তু নারীদের ক্ষেত্রে হলো শুধুমাত্র তার নিজের বাড়িতে। অতএব একজন মেয়ে মানুষ নিজের বাড়ি থেকে বের হয়ে অন্যের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াতি কাজ করা মেয়েদের জন্য নির্দেশ নয়। যদি এমনটা হয়, উদাহরণস্বরূপ ধরে নিন আমাদের এই মসজিদে মহিলাদের বসার জায়গা রয়েছে, সবাই মিলে এখানে আসে, এখানে কেউ দার্স দেয়, একজন মেয়ে মানুষ বাকিরা শোনে, তাহলে অসুবিধা নেই, এমনটি হইতে পারে। কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে বা দূর দেশে সফর করে দাওয়াতি কাজ করতে হবে, এমনটি মেয়েদের জন্য বৈধ নয়। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, আমার দুটি প্রশ্ন রয়েছে। কেউ মারা গেলে মরা বাড়িতে বলে মাছ গোস্ত খাওয়া যাবে না, শুধু আলু ভর্তা আর ডাউল খেতে হবে, মাছ গোস্ত কি খাওয়া যাবে? জবাব, এই আকীদাটি সম্পূর্ণ হিন্দুদের আকীদা। নিয়ম হলো হিন্দুদের কেউ মারা গেলে ওই ঘরে শুধু আতপ চালের ভাত রান্না হবে, ওইটাই খাবে, আর কোনো মাছ গোস্ত চলবে না। সেই আকীদাটা আমাদের কাছে এই সমাজে যারা এই প্রশ্ন করেছেন নিশ্চয়ই তার কাছে এই ধরনের ধারণা সমাজে আছে। এটি অবশ্যই কুসংস্কার, অমুসলিমদের ধারণা, আকীদা। অবশ্যই কোনো বাড়িতে মানুষ মারা গেলে তাদের প্রয়োজন অনুযায়ী খাবে, কোনো অসুবিধা নেই। সেটি ইদ্যত পালনের বিষয়ে রয়েছে। কোনো নারীর স্বামী যদি মারা যায় তাহলে তিনি ইদ্যত পালন করবেন 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন তার জন্য চাকচিক্যময় পোশাক অলংকার এবং বাইরে ঘোরাফেরা এগুলি তার জন্য নিষিদ্ধ হলো এই 4 মাস 10 দিন। এটি তার জন্য মার্জিতভাবে থাকবে, কিন্তু খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। আল্লাহু আ'লাম। বায়াত কি? বায়াত হওয়া ফরজ কিনা বুঝিয়ে বলবেন। জবাব, বায়াত হলো অঙ্গীকার গ্রহণ করা। এই অঙ্গীকার গ্রহণ করা এটি মূলত এমন ইসলামী নেতার কাছে যিনি একদিকে ইসলামী ব্যক্তিত্ব, অপরদিকে তিনি প্রশাসনিক দায়িত্বশীল, এমন ব্যক্তির কাছে বায়াত নেওয়াটা হচ্ছে জরুরি বিষয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামী নেতা প্লাস মুসলিম রাষ্ট্রের তিনি নেতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তথা খোলাফায়ে রাশিদিন সবাই, তাই সেই বায়াত। কিন্তু প্রচলিত আমাদের পীর সাহেবদের যে বায়াত, এই বায়াত অবশ্যই এটি বেদাতি বায়াত। আল্লাহু তাআলা আ'লাম। সেকুলারিজম এবং জাতীয়তাবাদ কি কুফরি আকীদা? অবশ্যই কুফরি আকীদা। যদি কুফরি আকীদা হয় তাহলে রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান, আমাদের অবস্থান কি হওয়া উচিত? জবাব, সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ এগুলি কখনো ইসলামী আকীদা নয়, ইসলামী মতবাদ নয়। অবশ্যই এগুলি কুফরি মতবাদ। যারা এই সব রাজনৈতিক দলে রয়েছে, আমরা মনে করব এখানে দুটি দিক রয়েছে। কেউ যদি, কোনো মুসলিম যদি এই সেকুলারিজমে অথবা জাতীয়তাবাদে বিশ্বাসী হয় এইভাবে যে ইসলামের চেয়েও এটা ভালো অথবা ইসলামের সমপর্যায়ে এগুলি, এই ধরনের যদি কারো বিশ্বাস হয় তাহলে সে মুসলিম থাকতে পারে না, সালাত আদায় করলেও নয়, যেভাবেই হোক নয়। আর কেউ যদি বিশ্বাস করে যে ইসলামের সাথে কোনো তুলনা হয় না, ইসলামই শ্রেষ্ঠ দিন, কিন্তু সমাজে এগুলি প্রচলন রয়েছে, তাই আমি যে কোনো দিক থেকে হোক এগুলির সাথে জড়িয়ে গেছি, তাহলে তাকে আমরা কাফের বলতে পারবো না, বলবো আমরা তিনি অপরাধী বলে গণ্য হবেন। তিনি মুসলিম, তিনি অপরাধী মুসলিম। আল্লাহু তাআলা আ'লাম। আমাদের এই বিষয়ে কতটা প্রচার প্রসার হওয়া উচিত? অবশ্যই মানুষকে এই ক্ষেত্রে সচেতন করা উচিত। হামাস ও হিজবুল্লাহ সম্পর্কে জানতে চাই। হামাস
একটি মুসলিমদের সংগঠন যেটি ফিলিস্তিনের ভিতরে, আর হেজবুল্লাহ সেটি হলো লেবাননে। কিন্তু দুই সংগঠনেই হলো শিয়াপন্থীদের, দুই সংগঠনেই হলো শিয়াপন্থীদের। আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত মাজলুম ফিলিস্তিনবাসীদেরকে আল্লাহ হেফাজত করুন, তাদেরকে ঈমানের সাথে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং সকল সেই ষড়যন্ত্র তথা সন্ত্রাসী ঘাতক ইহুদিদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাদেরকে গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করুন।